মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন আবারও জ্বালিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তীব্র ক্ষোভে তিনি বলেন, তোমরা মানুষ হত্যা করছো, আবার নাটকও সাজাচ্ছ। এই ভণ্ডামি আর চলবে না। তোমাদের নাটক যদি বন্ধ না করো তবে আমার জবাব হবে খুবই ভয়ঙ্কর। খামেনি অভিযোগ করেন, দখলদার ইসরায়েল প্রতিদিন ফিলিস্তিনে শিশু, নারী ও বেসামরিক মানুষ হত্যা করছে, অথচ সৌদি আরব চুপচাপ তাকিয়ে দেখছে। এমনকি অভিযোগ উঠেছে সৌদি জাহাজে অস্ত্র বোঝাই করে ইসরায়েলের পথে পাঠানো হয়েছে, যা ইতালির জেনোয়া বন্দরে শ্রমিকদের হাতে ধরাও পড়েছে। খামেনি বলেন, সৌদির জন্য এর চেয়ে লজ্জাজনক আর কিছুই হতে পারে না। তিনি সৌদি আরবকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, মানুষের রক্তে ভেজা এই সাজানো নাটক বন্ধ করো। গ্রেটার ইসরায়েল প্ল্যান কোনোদিনও সফল হবে না উল্লেখ করে খামেনি বলেন, ফিলিস্তিনের মুক্তি না হওয়া পর্যন্ত ইরানের প্রতিরোধ চলবেই। বিশ্লেষকরা মনে করছেন, খামেনির এই বক্তব্য কেবল সৌদি আরব ও ইসরায়েলের উদ্দেশ্যে নয়, বরং গোটা বিশ্বের প্রতি এক সতর্কবার্তা। তার মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর সীমান্তে সীমাবদ্ধ নেই, এটি এখন ন্যায় অন্যায়ের সংঘাতে রূপ নিয়েছে। বিশ্বজুড়ে খামেনির এই হুঁশিয়ারি নিয়ে তুমুল আলোচনা চলছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে দীর্ঘদিন আড়ালে থাকা সৌদি ইসরায়েল ঘনিষ্ঠতা প্রকাশ্যে এসেছে। এখন দেখার বিষয়, সৌদি আরব কি চাপের মুখে তাদের অবস্থান বদলাবে, নাকি আরও গভীরভাবে ইসরায়েলের খেলায় জড়িয়ে পড়বে। আনোয়ার শাহ, সংবাদ সারাদিন।